তে আবু হুরায়রা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন, ভালো নামটা কি বললাম? আবু হুরায়রা আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিল, হাদিসে পাওয়া যায়। সবচেয়ে বাবজি সাহাবার মধ্যে থেকে আবু হুরায়রা তিনি হাদিস বয়ান করেছেন বেশি। এই আব্দুর রহমান রসুলের দরবারে থাকতেন, হাদিস মুখস্থ হতো না, ওনার জীবনীতে লিখেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই যে আব্দুর রহমান বলে বাপ যে সাহাবার নাম, ওই ব্যক্তি নবীজির দরবারে বাপ যে বসে বসে কথাগুলো শুনতেন। নবীজির আমার আল্লাহর রাসূল সকাল বেলায় আলোচনা করলেও বৈকাল বেলায় ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী সকাল বেলা কি আলোচনা করেছে তুমি বলো আব্দুর রহমান। আব্দুর রহমান আর মনে রাখতে পারতেন না, শুধু কথা বাপ যে ভুলে যেত। আল্লাহ নবীর দরবারে বাপ যে 2 থেকে 3 মাস বসার পর একটাও হাদিস তার বাপ যে মুখস্থ ছিল না। একেবারে যাকে গবে জেহান বলা হয়, একবারে সবচেয়ে খারাপ মেধা, স্মরণ শক্তি একেবারে ছিল না। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাপজি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপ যে কথাগুলো শুনতেন। দরদি নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান, তার 2 চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন আমার দরবারে তুমি কান্না করেছো বলো। এই আব্দুর রহমান নবীজির কাছে হাত ওখানে জোড় করে বললেন হুজুর গো বেয়াদবি হলে মাফ করবেন। আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে না। নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহ রাসূল বলেন আব্দুর রহমান শুনে না তুমি আমার কাছাকাছি চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীজির মাথায় বাপ যে পাগড়ি খানা ছিল, ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজির সামনে রেখে দিও। আরবিতে বাপজি এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা নিয়ে আল্লাহর নবীজি 2টা দাগ টেনে দিলেন ওই রুমালের উপরে, পাগড়ির উপরে। নবী আমার দাগ টেনে দিয়ে বলেন আব্দুর রহমান আর তুমি কান্না করো না, এই রুমালটা পাগড়িটা আমার নাও, নিয়ে তোমার বুকের সাথে রুমালটা পাগড়িটা একটু চেপে ধরাও। আব্দুর রহমান রুমালটা পাগড়িটা নিয়ে বাপজি চেপে ধরলেন, গালে মুখে বাপজি একটু চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন সেই দিন থেকে খোদার কসম করে বলি আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবীজির যত কথাগুলো আমার রাসূল আমার সামনে আলোচনা করতেন আমি একটা হাদিসও ভুলতাম না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বাপজি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাপজি এই আব্দুর রহমানের হাদিস 5000-এরও বেশি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই সে আব্দুর রহমান, তাহলে ইনার নামটা
এ আবু হুরায়রা হলো কি করে? হাদিসে বাবজি পাওয়া যায় এ আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। বিড়ালকে, আরবিতে বিড়ালকে বাবজি হিররাতুন বলা হয়। যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি। আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা, অমুসলিমরা তো করি, অমুসলিমরা তো করি, আমাদের মুসলমান ছেলেরাও বাবজি মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে দু চাকা চার চাকা বাবজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা, আমাদের মুসলমান ঘরের ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা। রাস্তায় যদি দেখে বিড়াল, অনেক রাস্তা পড়ে আছে, বিড়ালটা হয়তো ডান দিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, এই গাড়িকে এমন করে ব্রেক করে নিয়ে যাবে যেন বিড়ালটা চাপা লেগে মারা যায়। ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে যে বিড়ালটা কুপায়া সুপায়া নয়, রাস্তার ওই পার থেকে এই পারে আসলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বিড়াল তার প্রয়োজন ওই পার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতেই পারে, শিয়াল এপার থেকে ওই পারে যেতেই পারে, এরা কুপায়া নয়। মারতে না পারলেও গাড়িটাকে বাবজি একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে, আমি অনেকজনকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয়, যাকে ইন্টু বলি আমরা অনেকে। গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল, বিপদটা যেন কাটিয়ে যায়। আবার অনেকে ডান দিকে তিনবার থুতু ফেলে, এগুলো হচ্ছে বাবজি পুরো শিরিক। অমুসলিমরা করলো কোরকা, ওরা তো কোরআন হাদিস তারা পড়ে না, কিন্তু আমরা মুসলিম ঘরের ছেলেরা কেন করবে এগুলো? খবরদার বাবজি, সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না, চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর। তারা আল্লাহর মাখলুকাত, বলুন আলহামদুলিল্লাহ। তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে জানে। থুতু ফেলার কোনো দরকার নাই, এটা মাথাতে মুঠি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবে। ও দরকার হলে সে যাবে। আচ্ছা বলুন, নবীর সাহাবারা তো রাসূলুল্লাহর সাথে 24 ঘন্টা উঠতেন, বসতেন, কথা বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমান, যেই ব্যক্তি রাসূলুল্লাহর রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে, সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন? কথা বলে, খুবই কাছে থাকতেন। অথচ আব্দুর রহমান তার জীবনীতে লিখছে উনি ওই বিড়ালের বাচ্চাকে বাবজি পুষতেন, ভালোবাসতেন। আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পাই, সাইকেলে গেলেও সামনেকার হ্যান্ডেলে বান্দর বসে থাকে, ও ঘাড়ে নেয়, কোলে নিয়ে বাবজি ঘুরিয়ে বেড়ায়, সেটা পুষা জিনিস। তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে বিড়ালের বাচ্চাকে বগলে করে নিয়ে 24 ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে, এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে। তাফসীরে এসেছে বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে চলাফেরা করাতে, এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘষ্টল লেগে বাবজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো, বিড়াল পশম বাড়াতো না। একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাহাবাদের কানে মাইকের আওয়াজ, তখন তো মাইক ছিল না, তখন সাহাবারা মুখে আজান দিতে। তে আজান বাবজি তাদের কানে চলে গেলে
তারা জামাত ধরার জন্য বাপজি যেখানে থাকতেন চলে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান চলে এসেছে, বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন। তখন বদনা ছিল, এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে, এখন তো সব মসজিদে ট্যাপ সিস্টেম হয়েছে। তা আব্দুর রহমান তিনি অজু বানাচ্ছে, আর বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায়। ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বাপজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যখানা দেখছিলেন। যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয়। ঠিক আব্দুর রহমানের কোহিনা পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত, 6-7 বার সরে দিয়েছে তো শোনে না। আব্দুর রহমান বদনাটাকে এভাবে নিচু করে ধরে বলছে লেখা লেখা। বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। নবী অমনি বললেন, এই আবু হুরায়রা। তাহলে ওর নাম আবু হুরায়রা আগে ছিল না, ওর নাম ছিল আব্দুর রহমান। নবী বললেন, এই আবু হুরায়রা, এই বিড়ালের বাপ, বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর উলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে। আলেমরা জানে না তা নয়, জানে, কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপজি এই নামটা মনে থাকে না। কিন্তু আবু হুরায়রা বলে বাপজি সবাই জানি আমরা। এই লাকাব রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারে না। এই বেঈমান আবু জেহেল, এরও নাম বাপজি হাদিসে লিখেছে, তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। কি নাম বললাম একটু জোরে বলে? আমর ইবনে হিশাম। এটা আবু জেহেলের আসল নাম। কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলকে আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর বলে ডাকতো না। আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল, সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে মূর্খ ছিল না। তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাম। এটা আরবি শব্দ, এর মানে কি জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। তাহলে এই যে আবু জেহেল কেন রাসূলুল্লাহ বললেন? এই বেঈমান আবু জেহেল তিনি জানতো, সে বেঈমান জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি আল্লাহর রাসূল। জানার পরও এই বেঈমান আমার বিশ্ব নবীকে অনেক বাপজি আপনার পরীক্ষার মধ্যে ফেলেছে, অনেক জায়গায় অপমান করার চেষ্টা করেছিল। কিতাবে লিখেছে একদিন বেঈমান আবু জেহেল রাত্রি বেলায় না দিনের বেলায় তার বিবিকে বলল, বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা। তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বলল কেউ নেই। বলে কেউ নেই? বলে নেই। বলে বিবি দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। আবু জেহেল আগুনে থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথর বাপজি তুলল। কয়েকটা পাথর তুলে হাতের ভিতরে এইভাবে মুঠ বেঁধে পকেটের ভিতরে এইভাবে হাত ভরে নিয়ে খুঁজতে লাগলো রাসূলুল্লাহ কোথায় আছে। দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা নগরে বাপজি কিছু মানুষের সামনে তিনি জান্নাত জাহান্নামের বয়ান করেছিলেন। আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। ওই সময় বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল,
ওগো ভাতিজা বলো বলো তুমি নাকি নবুয়তের দাবি করেছো মনে হাও? বলে তুমি যদি নবুয়তের দাবি করো বাবা তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে? আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন চাচা আমার জবান দিয়ে বের করে নেবেন না, আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন বলেন। আবু জাহেল বলল তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নেয় তাহলে জানবো তুমি সত্যিকারের নবী। অনেকগুলো মানুষ ছিল তার মধ্যে থেকে রে বাবা আল্লাহর নবী বলেন এই পাথর আমি নবী না রাসূল সেটা তুমি সাক্ষী দাও। আবু জেহেল মোট বেঁধেছিল এইভাবে রে বাবা আর হাতের ভিতর থেকে বাপজি পড়তে লাগলো কালেমা লা ইলাহা। ভাই আপনার একটু গভীর রাত্রির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, সর্বনাশ, এই পাথরও সাক্ষী দেয়। আবু জেহেল বিশ্ব নবীর উপর কলেমা পড়ল না, সে চলে গেল। চলে যাওয়ার পরে উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব আর এই কুখ্যাত বেঈমান আবু জেহেল এরা 5 লিডার একত্রিত হলো। কিতাবে লিখেছে যে আবুল আহাব যে লোকটা এরা রাত্রিবেলা মিটিং করছিল। এই আবুল আহাব এ আমার বিশ্ব রাসূলুল্লাহর বাপজি আপন চাচা। সবচেয়ে বাপজি বড় ক্ষতি করে ফেলে ঘরের মানুষ যদি বাপজি দুশমনি করে, বাহিরকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে, তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে। আর বাড়ির যদি দুশমন না থাকে বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। এই নবীজির আপন চাচা 10টাই কি রাসূলুল্লাহকে মানত ভাই? কথা বলে সবাই মানেনি। নবীর কিছু চাচা আপন ঈমানদার ছিল, নবীর জন্য জান দিতে তারা তৈরি থাকতো। নবীর আপন চাচা কয়েকটা, আর কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি দুশমন ছিল। কিন্তু যারা দুশমন ছিল কয়েকটা চাচা, তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল। এই বেঈমান আবু লাহাব সে প্রকাশ্য নবী দুশমনি করত, নবীর উপর ঈমান তো আনেইনি। আর নবীজের আরেকটা চাচা আবু তালিব বলে নাম ছিল। এই আবু তালিব আমরা জানি রাসূলুল্লাহর আপন চাচা। এই আবু তালিবও জাহান্নামী, সেও নবীকে মানেনি। কিন্তু নবীজির বাপজি সে বিরোধিতা করেনি। আল্লাহ রাসূলকে বাপজি খুবই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তালিব। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা শুধু মারবো বলেছে। এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি।
হাদিসের কিতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে কলেমার দাওয়াত দিছিলেন, আর আবু জেহেল উতবা সাইবার এরা গিয়ে রাসূলুল্লাহকে বাপজি বাধা দিল, বলে এই ভাতিজা, আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। আমার বিশ্ব রাসূলকে বাপজি বারণ করলো। এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে মাটিতে ফেলে দিলেন। নবীজি বাপজি পড়ে গেলেন, আর রাসূলুল্লাহর কপালে বাপজি পাথরের আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল। নবী বাড়ি চলে গেলেন, আর ওই সময় বেঈমান আবু জেহেলদের কাছে বাপজি রাসূলুল্লাহর সে আপন চাচা আবু তালিব হাজির। আবু জেহেল যেমন নেতা ছিল, আবু তালিবও বাপজি কুরাইশ বংশের বড় একজন নেতা। আবু জেহেল বিশ্ব রাসূলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি নাই। এই আবু তালিব, তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, সে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে। আগামীকাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। যাহাতে মারবো বলল, আর আবু তালিবের দুই চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলের উপর ঈমান আনেনি, কিন্তু নবীকে খুব ভালোবাসত। আবু জেহেল বলল, আজকে রাত্রিবেলা তোমার ভাতিজাকে বারণ করব, আশা করি তোমার বারণকে সে শুনবে। আবু তালিব বলেছিল, ওরে আমার বন্ধুরাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত একই সঙ্গে খাবার খেতাম। আল্লাহ রাসূলকে আমি রাত্রিবেলায় বারণ করে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সারাদিন কলমার দাওয়াত দিয়ে বাড়িতে বাপজি এসেছেন। এদিকে আবু তালিব বেঈমান তার বিবিকে ডেকে বলেছিল, বিবি রে, একটা বাসনে যেন দুজনের খাবার যেন সাজানো থাকে। অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে একসঙ্গে খাবার খাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবী আমার বসে পড়লেন। আবু তালিব বলল, ভাতিজা, খাবারটা তুমি খেয়ে নাও রে বাবা। আল্লাহর নবী যে এইভাবে হাত জোড় করে বলেছিলেন, চাচা আপনি তো ভালোই জানেন, আপনি আর আমি দুজনাই খাবার খেতে গেলে, ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে আল্লাহ রাসূল বাপজি এই কথাটা বাপজি বললেন। কাগজে কিছু লিখেছে নাকি? শেষের বেলা বলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাবো না। আবু তালিব মনে মনে ভেবে চলো, আবু জেহেল যে আমার ভাতিজাকে মারবো বলেছে, আগামী কালকে কলেমার দাওয়াত যদি দিতে যাই, এই কথাটা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলি ভাতিজাকে, আমার মনে হয় ভাতিজা আর খাবার খাবে না। আর ভাতিজা খাবার না খেলে সারা রাত আমিও ঘুমাতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবীজি ডাক দিয়ে বললেন, ভাতিজা নয় চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীকে মুখের সাথে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা 6 মাস যখন মার পেটে ভরা ছিল, ওই সময় আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। মার পেট থেকে যখন জন্ম নিলাম, 6 বছর যখন আমার বয়স হলো গো চাচা, আমি আমার জন্ম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছি। ওগো আমার চাচা, যখন আমার 8 বছর বয়স ছিল, ওই সময়তে আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। 8 বছর থেকে নিয়ে আমার প্রায় 40 বছর পার হতে চলল। ওগো চাচা, এতটা বছর আপনাকে গার্জেন বলে মানে বলুন সুবহানাল্লাহ। চাচা গো, নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজাও, মক্কা নগরী কি তোমার সাথে আজকে দিনের বেলায় আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে দেখা হয়েছিল? নবীজি বললেন, চাচা আমি কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম চাচা। আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবারাও, আবু সুফিয়ানরা ওরা এসে আমার গলায় ধাক্কা দিয়ে তারা আমাকে ফেলে দিল। ওগো চাচা, দেখুন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফেটে গিয়েছে, রক্ত বেরিয়েছিল। ওগো চাচা, আমি চরম কষ্ট পেয়েছিলাম। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব নবীকে বাবা বুকের সাথে জুড়ে ধরে বাপজি আবু তালিব নবীর খাম হওয়া জায়গাটায় কপালে বাপজি চুমা দিয়ে দিলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজা, আগামী কাল থেকে জনের কলমার দাওয়াত দিবা নাও, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছিল? বলে, হ্যাঁ, তোমাকে এক এক করে 3টা পুরস্কার দিবে রে বাবা, যদি তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। প্রথম নাম্বার, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার, 200টা তোমাকে উট দেওয়া হবে। 3 নাম্বার, গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটা তুমি যেটা চাইবা সেটাই মক্কার তরফ থেকে তোমাকে ফ্রিতে দান করা হবে। ভাতিজারে, এই 3টা জিনিস পেয়ে গেলে আর তোমাকে মৃত্যু পর্যন্ত কাজ করা লাগবে না, বসে বসে তোমার দিন চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, চাচা মক্কার আবু জেহেলের লোকেরাও আর কোনো কিছু দিতে রাজি হয়েছে কি? বলে, ভাতিজা এই 3টা জিনিস তোমাকে পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা খোদার কসম করে বলি চাচা শুনে না, আপনাকে সাক্ষী রেখে আমি আপনার ভাতিজা কথা বলি, শুধু মক্কা 3টা পুরস্কার কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। ওগো চাচা, শুধু ধন সম্পদ নাই, আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির ডাক দিয়ে বলছেন, চাচা খোদার কসম করে বলি, আমি সত্য কথা, হক কথা বলা বন্ধ করব না, বলুন সুবহানাল্লাহ। আমি হক কথা বলবই। বলাই চাচা, আসমানের সূর্য চাঁদ নিয়ে এসে দিল, আমি কথা বলা বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল, যাকে বারণ করছে শুনবে না। আবু তালিব বলেছিল, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলছি, সেই সময় মক্কার লোকেরা কাফেররা বাপজি লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। তারপরে আর একটা দেবতা মানত বাপজি হাবলকে।
কিছু বলছিল, ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজাও, আমিও লাতুজ্জার কসম করে বলি, তুমি কথা বলা বন্ধ করবে না? বলে না। বলে আমিও তোমার চাচা, আমি তোমার সামনে কথা দিলাম, আবু তালিবের কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত মক্কার কোন মানুষ তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় মহব্বত করা লোকটা, সে লোকটা ভাবছে জান্নাত যেতে পারেনি, সে জাহান্নামে যাবে। আবু তালিব যখন ইন্তেকাল করে, রাসূলের সেই বছরটা চরম দুঃখের বছর ছিল। এক খাদিজা ইন্তেকাল করেছে, আবু তালিব ইন্তেকাল করে গিয়েছেন আগে, খাদিজার আগে। রাসূলুল্লাহকে বাপজি কাফেররা মেরেছে। নবীজির মাথার উপরে সাহারা করার কেউ সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই। বিশ্বনবী চরম বাপজি ব্যথায় ব্যথিত। আবু তালিব কলেমা না পড়লো, যদি আবু তালিবকে বলতো, আবু তালিব তোমার ভাতিজাকে অমুক জায়গায় মারছে কাফেররা, আবু জেহেলের লোকেরা, তো সাথে সাথে আবু তালিব সোজা দৌড়ে যেতেন আর কাফেররা পালিয়ে যেত। রাসূলকে বুকের সাথে তুলে ধরে বলতো, তোমাকে কবি বারণ করেছি কলেমা দাও, তুমি দিও না। কিন্তু আবু তালিব থাকা পর্যন্ত বাপজি কেউ হাত দিতে পারত না। কিন্তু আবু তালিব ইন্তেকাল করেছে, খাদিজা ইন্তেকাল করেছে, কেউ না। সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রাসূলকে মেরেছে, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথার কপাল ফেটে, গা বেয়ে, পা দিয়ে যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে রক্তের দাগ লেগে যাচ্ছে। কাফেরদের মায়া ছিল না রাসূলুল্লাহকে মারতে। এখনো বাপজি এক শ্রেণীর বেঈমানেরা, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বিভিন্ন খবরে, অনেক জায়গায় এক শ্রেণীর জানোয়াররা মুসলমানকে ধরে ধরে মারছে। আপনারা শুনেছেন হয়তো, অনেকে ভুলে যাচ্ছে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারী ভাই যুবক, আজ ক বছর হয়ে গেল, ওকে 18 ঘন্টা ধরে বাপজি এক শ্রেণীর বেঈমানেরা জঙ্গলের ডাল ভেঙে, কচা ভেঙে, অনেকগুলো মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করেছে। এ কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? তাবরেজ আনসারীকে, মালদাহার আফরাজুল ভাইকে, তাকেও বাপজি আপনার কুড়োল দিয়ে পেছন থেকে এক জানোয়ার কোম মারিয়ে তাজা শরীরে বাপজি পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। এটা তো শুনেছেন নিশ্চয়, ওটা কয়েক বছর হয়ে গেল। অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধ বা বাপজির বয়সের লোক, দাদুর বয়সের লোক, তাদের দাড়িকে ধরে কাটিয়ে দিচ্ছে জোর করে। এই জানোয়াররা এত অত্যাচার চালাচ্ছে রাসূলুল্লাহর জামানাতেও বাপজি। আমার বিশ্ব রাসূলকে সেসব জানোয়াররা মারত। ওরা জানতো, কাফেররা বলে দিয়েছিল মুহাম্মদকে যত কষ্ট দিয়ে মারবা তত তোমাদের নেকি হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো চিনে না রাসূলুল্লাহকে। বাপজি আমার সোনা লালেরা, এক শ্রেণীর জানোয়ার থাকে, তারা যেভাবে চালায় ওইভাবে তাদের বাপজি এক শ্রেণীর মানুষ তাদের কথায় নাচে। দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, এটা আমরা সকলে জানছি। দিল্লির এক পুরোহিত, সে বলেছে এখন টার্গেট আমাদের মক্কা নগরে কাবা শরীফকে দখল করার জন্য। একবার যাইয়ে দেখ না তোর অবস্থা কি করছে। কেন বলছে ওই কাবা শরীফের নিচে নাকি মক্কেশ্বর মন্দির ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নাম্বার করছে। আজ বাপজি
6 ডিসেম্বর চলছে। জুম্মা পড়েছেন তো আপনারা? পড়েন নাই? ইমাম সাহেব বলেনি আজকের ব্যাপারে? আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের এমন কোন জুম্মায় মনে হয় যার বাকি নাই আজ, যে আজকে বাবরি মসজিদের কথা আলোচনা করেনি। 1992 সালে ডিসেম্বরের এই 6 তারিখে আমাদের ঐতিহাসিক মসজিদকে বাবজি ধ্বংস করে দিয়েছে। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। বাবজি আমাদের পরিস্থিতি ভালো না, এগুলো সবাই জানতে পারছে। আমরা অনেক জায়গাতে সভাপতি সাহেব কাগজ লিখে দিচ্ছে। এই কিছুদিন আগে ডমকলে একটা জায়গায় ছিলাম, খুতবা শুরু করেছি, কাগজ লিখে বলছেন, হুজুর এসব বেলডাঙ্গাতে যে একটা ঘটনা ঘটলো এসব সম্বন্ধে কোনো কথা বলবেন না। আমি বললাম কেন ভাই, বলা যাবে না আমরা মার খাচ্ছি? তো বলছে না, অসুবিধা আছে, আমরা মার খাবো কিন্তু বলতে পাবো না। এমন জামানায় বাপজি আমরা পৌঁছে গিয়েছি। আমি বলছিলাম রাসূলুল্লাহকে সেই জামানাও মেরেছিল এক শ্রেণীর বেঈমানেরা, এখনো আছে সেই দল, তাদের উত্তরসূরি এখনো আছে। এখন আমার অনেক ইমানদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে। আমার রাসূলুল্লাহকে মেরেছে, নবীজির খাদিজা নাই। আমার বিশ্ব রাসূলকে মারতো, খাদিজা থাকতে খাদিজার কাছে যেতে। নবীজি বলতেন, খাদিজা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে দেখো আবু জেহেলের লোকেরা ধরে কিল মারল, নোংরা দিয়েছে গায়ে, পাথর দিয়ে মেরেছে, জুতো দিয়ে মেরেছে। আল্লাহ রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে বলতেন, ওগো আল্লাহ রাসূল, ওরা যদি চিনতক আপনি আখিরি জামানার রাসূল আপনাকে মারতক না, ওরা চিনে না আপনি রাসূল। আপনার পূর্বেকার নবী রাসূলদেরকে তার কওমরা ধরে ধরে মেরেছে। বলুন আলহামদুলিল্লাহ, কত বড় সান্ত্বনামূলক কথা। আর আপনার আমার বিবি একবার পরীক্ষা করে দেখেন, পাড়া থেকেও যদি মারে তো কানতে কানতে বাড়িতে যদি যান আর বিবিকে যে যদি বলেন যে আমাকে মারিয়েছে অমুক চায়ের দোকানে অমুক লোক, তমনি বলবে ওর লাকে মারতে পারেনি, ওর নাক সুরে ফাটিয়ে দিতে পারোনি। আর নাহলে বলবে তুমি হাতে আমার চুরি খুলে তোমার হাতে চুরি পড়ো। ও জানে যে মারামারি করে মরে গেলে আবার আরেক জায়গায় হাঁটু পাড়তে পাবো, আবার বিয়ে করতে পাবো। আর খাদিজা এমন সান্ত্বনা দিচ্ছে, ওগো স্বামী আপনি কাঁদবেন না, আপনি যে রাসূল তা ওরা চিনে না, ওরা জানলে আপনাকে মারত না। রাসূলকে সান্ত্বনা দিয়ে কথা বলতে, সে খাদিজা নাই, সান্ত্বনা দিবে কে? মালে কমসে কম সামনে গিয়ে আবু তালিব বলতো, এই আমার ভাতিজাকে কেন মেরেছো, এতটুকু কথা বলতো, কিন্তু আবু তালিবও নাই। রাসূলকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী তিনি জানেন আবু লাহাব আমার চাচা, তার বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাপজি শক্তিশালী চাচা, তার নাম ছিল আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমির হামজার হাদিসের বাপজি তার হাতের ব্যাপারে নবী বলেছেন, দুনিয়াতে এক নাই দুই নাই 50টা যুবকের শক্তি একাই। হযরত বাপজি আমির হামজার 2 হাতে আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত শক্তি বাপজি আমির হামজার হাতে ছিল। তীরন্দাজ ব্যক্তি ছিল, তীর দূর থেকে বাপজি মারলে কোন মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে তীর লাগে পেছন দিক দিয়ে বাপজি বেরিয়ে যেত, বুক পিঠ দিয়াও। পেছন দিক থেকে মারলে সামনে দিক দিয়ে তীর বেরিয়ে যেত। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার চাচা
আমির হামজার বাড়িতে একটু যাই, চাচা মনে হয় আমার সাইডে একটু দাঁড়াবে। তখন আমির হামজাও বাপ যে কলমা পড়ে নাই, আল্লাহর নবীজিকে বাবা নবী বলে বাপ যে বিশ্বাস করে নাই। আল্লাহ রাসূল আমির হামজার বাড়ির দরজায় গিয়ে দেখে দরজাখানা বাপ যে লাগানো আছে। নবী ডাক দিয়ে বলেন, চাচা। আমির হামজার ডাকের সাড়া নাই। আমির হামজার বেবি বেরিয়ে আসলো, দরজা খুলে দেখছে তার ভাতিজাও। ডাক দিয়ে বলেছিল, চাচি মা, আমার চাচা কই? বলে, তোমার চাচা এখানে নাই, জঙ্গলে শিকার করতে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, চাচা বাড়িতে নেই। বলে, নাও। ডাক দিয়ে বলল, আমির হামজার স্ত্রী গো মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেছো? বলো। আল্লাহর নবী আমির হামজার বাড়ির দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুপড়ে ফুপড়ে কাঁদে কেঁদে বলেছিল, ওগো আমার চাচিমা, মক্কার অমুক লোকেরা আমাকে ধরে ধরে মারলো। চাচিমা, তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি, আমার চাচা ছাড়া কেউ নাই। আমির হামজার স্ত্রী বলে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে। তোমাকে এত বারণ করেছি কলমার দাওয়াত দিও নাও, তুমি তো শোনো নাই। আল্লাহ রাসূলকে বাপজি বাড়ির ভেতরে বসতে দিল না, সান্ত্বনামূলক কথা বললো না। আল্লাহর নবী বাপজি চলে গিয়েছেন কানতে কানতে, যে এক গুহার ভিতরে বাপজি রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাদার বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ যে কান্না শুরু করে দিয়েছে। কিতাবে লিখেছে, বাবা আমির হামজা একটা হরিণকে বাপ যে তীর দিয়ে নিশানা করেছিল, হরিণটাকে বাপ যে শিকার করবে। তীর ছোড়ার আগেও সাতাত বাপজি হরিণটা আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে ডাক দিয়ে বলেছিল, ওগো আমির হামজা, নবীজির চাচা, আমাকে না মেরে যাও তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা অবাক হয়ে গেলেন, জানো আরে বাপ যে কথা বলে হরিণে, জংলা হরিণে। আমির হামজা সোজা বাড়ি চলে আসিল। আসার পর তার বিবিকে বলেছিল, আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে? বলে, আমি জানি না, কিন্তু তোমার ভাতিজা দরজার গুড়িতে তোমাকে ডাক দিয়েছিল, তুমি নাও বলেছিল, আর তোমার ভাতিজা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেড়ে চলে গেল। আমির হামজা বলে, কোথায় গিয়েছে? বলে, জানি না। সঙ্গে সঙ্গে আমির হামজা পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন। আমির হামজা নবীজির পৃষ্ঠা মুবারকে বাপজি হাত দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা, এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি, তোমার চাচা আমির হামজা এখন এসেছে রে বাবা। বলো কে মেরেছে তোমাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলে আমির হামজার হাত ওখানে ধরে বললেন, ওগো চাচা, আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন? বলে, তার বুকে তীর দিয়ে আমি তার পিঠ দিয়ে তীরটা বের করে দেব। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা, ওই ছেলেটাকে মারলে শুনে না আমি খুশি হব না। বলে, ভাতিজা কি করে মারলে খুশি হবা? নবীজি বলেন, আমি মারলে খুশি হব না। শুনে নাও চাচা, একবার যদি পড়ে নাও কলমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ে বাপজি আমির হামজা তারপর ঈমান এনেছিলেন। এই আমির হামজা রাসূলুল্লাহ বেঁচে থাকা পর্যন্ত নয়, আমির হামজা বেঁচে থাকা পর্যন্ত নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। আমির হামজা রাসূলুল্লাহর অনেক বড়, অথচ নবীর কাছে এসে কথা বলতেন, বসতেন বাচ্চা ছেলের মতো করে। বলুন আলহামদুলিল্লাহ। উনি জানতেন আমার ভাতিজা হলো তো কি হলো, ইনি আমার চেয়ে বয়সে অনেক ছোট হলো তো কি হলো, উনি বিখ্যাত নবীর রাসূল। আমি বলছিলাম কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান। তা আবু লাহাব এত দুশমন ছিল, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা সহ বাপজি রাসূলুল্লাহর দুশমনি করেছিল। স্বামী স্ত্রীতে নবীকে চুল পরিমাণ দেখতে পারত না। শুধু আবু জেহেল উতবা সাইবাদের সাথে মিটিং করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা যায় কি করে। এই আবু জেহেল পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো এ তো ওর সাক্ষী দেয়। আর দিন দিন অন্য দলের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে। আজ পৃথিবীতে বাপজি এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায়, যে দুনিয়াতে মুসলমান রাখবে না। কেন? ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার মানুষকে, যে দিন দিন যেভাবে ইমানদার হচ্ছে মানুষ, আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। তাই উঠে পড়ে লেগেছে। ওরা যত অত্যাচার চালাবে তত আল্লাহর দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়বে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীকে শেষ করার, তত তাড়াতাড়ি বাপজি নবীর দ্বীনের দাওয়াত পৃথিবীতে পৌঁছাচ্ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব আর আবু জেহেল। তখন তো আবু জেহেল হয়নি, তার নাম আমর ইবনে হিশাম, আবুল হিকাম, এগুলো মানুষে ডাকতো কোকে। আবু জেহেল বলল, এই মক্কার বন্ধুরা, আমাদের দলে লোক আর নাই, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ওকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করার কোন রাস্তা আছে? সাথে হাতে বলেছিল উতবার সাইবা, এরা খুব ক্রিটিক্যাল। বলো ভাই একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাতায়াত করে। সকাল বেলাতেই তো নয়, রাত্রি বেলা থেকে শুরু করে দিবে। বন্ধুরা, আমরা যত আবু জেহেলের লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে 25 থেকে 30 হাত যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি, ডাল পাতা বিছিয়ে দিব, মাটি লেবেল করি, রাসূলুল্লাহ লোকেরা কেউ জানতে পারবে না। নবী চলে যাবে আর ওই জানতে পারবে না, পা দিবে গর্তে, ধপাস করে পড়ে নিচে পড়ে যাবে, উঠতে পারবে না। আমরা লুকিয়ে থাকবো, চারিদিক থেকে মাটি চাপা দিয়ে এটাকে শেষ করে দেবে। ওর জীবন কলমা দাওয়াতি দিতে পারবে না। আবু জেহেল বলল, ভাই মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলছে, আমি ওকে দেখেছি পরীক্ষা করে, অনেক নবীকে মারতে পারেনি, অনেক চেষ্টা করেছে, পারিনি। উতবা সাইবুল, এটা লাস্ট চান্স, একটু দেখি না আমরা।
ওরা রাত্রিবেলা তোড়ে ঘড়ে করে গর্ত কাটলো 25 থেকে 30 হাত লম্বা। গর্তের চারিদিকে বাপজি 4টা দল। আবু জেহেল বাপজি আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখলো। যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা, ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি। ডাক দেব ভাই, আমি আবু জেহেল 4টা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম। অন্ধকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই, কারণ আমরা জানি গর্ত কেটেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়া আমরা কেউ আসবো না এখানে। যখনই গর্তে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দিবে বেটাকে। বললে অসুবিধা নাই। আবু জেহেল বাপ যে রাত্রিবেলা বিছানায় শুয়ে গিয়েছে, আল্লাহর নবীজির অপেক্ষায় আছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেলে আমার কাছে দৌড়ে গিয়ে খবর দিবাও। আল্লাহ রাসূল বাপজি যায় নাই। আমার আল্লাহ বলেন, বান্দারা তোরা যা চালাক তার চেয়ে 100 গুণ চালাক আমি আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ।